নিতাই গৌর হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম প্রথম স্কন্ধ অথ একাদশ অধ্যায়। দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজোচিত অভ্যর্থনা। সুত উবাচ আনর্তান স উপব্রজ্য শ্রীদ্ধান জনপদান স্বকান দদ্মৌদরবরম তেষাম বিষাদম সময়ন্নিব। সুত বললেন, শ্রীকৃষ্ণ সমৃদ্ধশালী আনর্ত নামক নিজের দেশে পৌঁছে সেখানকার অধিবাসীদের ভগবদ বিচ্ছেদজনিত দুঃখ প্রশমিত করে নিজের বিখ্যাত পাঞ্চজন্য নামক শঙ্খে ধ্বনি করলেন। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ উনি পিতামহ ভীষ্মকে শেষ দর্শন দিয়ে যুধিষ্ঠির মহারাজকে পুনরায় রাজ্যে অভিষিক্ত করে যারা যারা এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন সকলের মঙ্গল করে, অর্থাৎ সকলের পিণ্ডদান আদি কার্য সমাধান করে যথাসময়ে দ্বারকা অভিমুখে যাত্রা করলেন। দ্বারকা অভিমুখে যাত্রা করে ইনি যখন দ্বারকায় পৌঁছলেন, সকলে অধীর আগ্রহ ভরে বসেছিলেন কখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। ওনার আগমনের অপেক্ষায় সমস্ত নগরবাসী বৃন্দ চাতকের ন্যায় দণ্ডায়মান ছিলেন। যেমনি মহাপ্রভুর আগমনে সমস্ত শান্তিপুরবাসীগণ অধীর আগ্রহে, নবদ্বীপবাসীগণ অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন। তো তাদের দর্শন করা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ নিজের যে শঙ্খ, পাঞ্চজন্য শঙ্খ, তা বাজিয়ে ভক্তদের আনন্দ দান করলেন। ভগবানের রক্তবর্ণ অধর রাগে রঞ্জিত হয়ে সেই শ্বেতবর্ণ শঙ্খ ধ্বনিকালে শ্রীকৃষ্ণের করকমলদ্বয়ের মধ্যে এমন শোভিত হচ্ছিল যেন রক্তপদ্মের মধ্যে বসে কোনো রাজহংস উচ্চৈঃস্বরে মধুর কলরব করছে। কত সুন্দর একটা বর্ণনা এখানে দেওয়া হলো। ভগবান শ্রীকৃষ্ণের যে ঠোঁট, অধর, তা কিসের ন্যায়? তা একদম টুকটুকে লাল, রক্তবর্ণ। রক্তবর্ণ সেই ঠোঁট দিয়ে উনি যখন শঙ্খ বাজাচ্ছিলেন, এটা দেখে মনে হচ্ছিল কোনো রক্তবর্ণ লাল রঙের পদ্ম ফুলের উপরে একটি রাজহংস বসে আছে আর মধুর রবে কলরব করছে। ভগবানের শঙ্খের সেই ধ্বনি জগতের ভয়কে ভীত করছিল। ভয় যার প্রভাবে ভয় পায়, সেই পরমেশ্বর ভগবান ইনি যখন মধুর রবে শঙ্খধ্বনি করলেন, মুহূর্তের মধ্যে সমস্ত চতুর্দিকের যে ভয়, যেমনি বলা হয় শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনামের ধ্বনি, বেদধ্বনি, গীতা ভাগবতের ধ্বনি, এগুলি যত দূর পর্যন্ত
যায়। এই ধ্বনি যতদূর পর্যন্ত কর্ণগোচর হয়, তত দূরের অমঙ্গল সব বাপ বাপ করে ছুটে পালিয়ে যায়। আর অমঙ্গল নয় শুধু, ভয় পর্যন্ত ভয়ে ভীত হয়ে যায়। সেই ধ্বনি শুনে সকল প্রজাবৃন্দ তাদের প্রভু শ্রীকৃষ্ণকে দর্শনের মানসে ঘরের বাইরে বেরিয়ে এলো। সমস্ত নগরবাসী বৃন্দ ভগবানকে দর্শন করার জন্য নগরের বাইরে বেরিয়ে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম। আত্মারাম মানে কি আগে বুঝতে হবে। আত্মারাম, ইনি এমন একজন ব্যক্তি যিনি আত্মাতে রমণ করতে পারেন, অর্থাৎ উনি নিজে নিজে আনন্দ পেতে পারেন। কেউ ওনাকে আনন্দ দেবেন এটা হতেই পারে না, এটা হয় না। আত্মারাম মানে এই পৃথিবীতে কোনো প্রাণী, কোনো জীব, মনুষ্য আদি কেউই আত্মারাম নয়। আমাদের আনন্দ পেতে গেলে কাউকে না কাউকে প্রয়োজন। একা একা কখনো আনন্দ উপভোগ করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এমন একজন ব্যক্তিত্ব, ইনি নিজে নিজে আনন্দ পেতে পারেন। আত্মারাম, আত্মাতে যিনি রমণ করেন, নিজে নিজে আনন্দ পেতে পারেন। ওনাকে কাউকে প্রয়োজন নাই। এই হচ্ছে আত্মারাম। এমনকি ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারাও আত্মারাম স্তরে অধিষ্ঠিত হয়ে যান। এজন্য ওনারা একা একা ওই বনে জঙ্গলে বাস করতে পারেন। নতুবা একটা মানুষ কি করে একা একা কোথাও বাস করতে পারে, তাও জঙ্গলের মধ্যে? ওনারা কিভাবে থাকেন? আত্মারাম। একটা শ্লোক রয়েছে, আত্মারামশ্চ মনয় নির্গ্রন্থা অপরুক্রমে। এটা আমরা ওই দিন বলছিলাম যখন শুকদেব প্রভু সম্বন্ধে বলা হচ্ছিল। ইনি আত্মারাম, কিন্তু উনি আত্মারাম হলে কি হবে? ভগবানের কথা, ভগবানের লীলা, রূপ, গুণ, নাম এগুলি এত মাধুর্য মণ্ডিত, এত আকর্ষণকারী। কৃষ্ণ নিজেই তো আকর্ষণকারী। কৃষ্ণ নাম সকলকে আকর্ষণ করেন, এজন্যই উনি সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ। সেই আত্মারাম মুনি ঋষিরা পর্যন্ত, সে আত্মারাম শুকদেব প্রভু পর্যন্ত ভগবানের সেই নাম, রূপ, লীলা, গুণ এইসবের দ্বারা আসক্ত হয়ে গিয়েছিলেন। এটাই ভগবানের বিশেষত্ব। এই মুনি ঋষি বৃন্দ আত্মারাম। তো বলা হয়ে থাকে যে, আমরা শুনেছি যে এরিস্টটলের একটা বাণী আছে, কথা আছে। উনি বলছিলেন যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। সামাজিক বিজ্ঞানের সংজ্ঞা, সমাজের মানুষ সমাজবদ্ধ জীব। তো যে ব্যক্তি সমাজে বাস করে না বা সমাজকে যার দরকার নেই, তিনি হয় পশু নয় দেবতা। কথাটা কিন্তু খুব সুন্দর, এই জন্য আমি কথাটা মনে রেখেছি। পশুর কোনো সমাজের প্রয়োজন নেই, আর যিনি দেবতা, দেবতার কোনো সমাজের প্রয়োজন নেই। তাহলে ওই মুনি ঋষিগণ কিভাবে থাকেন? কারণ ওনারা তখন দেবস্তরে অধিষ্ঠিত হয়ে যান। কারণ ওনারা যার কথা চিন্তন করছেন, উনি সেই ঈশ্বর ওনাদের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে যান। ইনাদের হৃদয়টা কৃষ্ণময় বা ভগবানময় হয়ে যায়। এজন্য কৃষ্ণের যেরকম বৈশিষ্ট্য, কৃষ্ণের ভক্তদেরও একই রকম বৈশিষ্ট্য দেখা যায়। এজন্য বলা হয়ে থাকে কি, যে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণের যা যা গুণ রয়েছে কৃষ্ণ ভক্তের মধ্যে সেই গুণ রয়েছে, শুধু কম বেশি হয়। একই গুণ ভগবানের মধ্যে অধিক, কিন্তু ভগবানের ভক্তদের মধ্যে অল্প সংখ্যক রয়েছে, কিন্তু সবগুলি গুণ রয়েছে প্রকৃত কৃষ্ণ ভক্তের। তো এটা হচ্ছে আত্মারামের কথা।
ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম, তিনি নিজে সর্বদাই আনন্দ স্বরূপে বর্তমান থেকে পূর্ণ কাম। ভগবানের অভাব কিসের? ভগবানের কোনো অভাব হয় না। ইনি এমন একজন ব্যক্তিত্ব, ইনি সমস্ত পৃথিবীর অধীশ্বর, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার করতলগত, ওনার একটা ইশারাতেই সবকিছু হয়। তো ওনার তো আর কোনো কামনার লেশমাত্র হৃদয়ে থাকতে পারে না, আমার ওইটা দরকার, একটা অভাব, এরকম তো হতে পারে না। এজন্য উনি হচ্ছেন পূর্ণ কাম। উনি হচ্ছেন পূর্ণ কাম, ওনার কোনো কামনা নেই। আবার উনি ইচ্ছে করলে কামনা করতে পারেন। আমরা আসলে কি, আমাদেরকে কামনা পরিচালিত করে, কিন্তু ভগবান কামনা কি পরিচালিত করেন। উনি যদি মনে করেন যে আমি কামনা করব, তাহলে কামনা হবে। আর যদি উনি মনে করেন যে না, আমার তো কিছু প্রয়োজন নেই, কামনা দিয়ে আমার লাভ কি, তো কামনা নাই, তো উনি সবই করতে পারেন। সর্বশক্তিমান মানে কি? সর্বশক্তিমান হচ্ছেন তিনি, যিনি সবকিছু করতে পারেন। ইনি পারেন না এমন কোনো কাজ নেই। এখন যদি কোনো ধর্মের ব্যক্তিগণ বলে থাকেন যে ভগবান বা ঈশ্বর বা তারা যা বলে থাকেন, তো ইনি হচ্ছেন নিরাকার। আর আমরা কি বলি? ভগবান অবশ্যই নিরাকার, কিন্তু ইনি ইচ্ছে করলে আকারে আসতে পারেন, সাকার রূপ ধারণ করতে পারেন এবং করেনও। আর উনি নিজ মুখে বলেছেন যে সাকার এবং নিরাকার দুই আরাধনার মধ্যে শ্রেষ্ঠ এবং সহজলভ্য আরাধনা হচ্ছে সাকার রূপে আরাধনা। তো যদি কোনো ব্যক্তিগণ বলে থাকেন যে না, ইনি নিরাকার, ইনি আকারে আসবেন কেন, তাহলে উনাদের ভগবান সর্বশক্তিমান নন। অর্থাৎ যেহেতু উনাদের ঈশ্বর আকারে আসতে পারেন না, তার মানে ওই ঈশ্বরের মধ্যে কোনো ঘাটতি রয়েছে। উনি ইচ্ছে করলে নিরাকারও হতে পারেন, আবার আকারেও আসতে পারেন। ইনি ইচ্ছে করলে কামনা বাসনা করতে পারেন, আবার ইনি ইচ্ছে করলে কামনার ধারও ধারবেন না। অর্থাৎ ইনি সব পারেন, তাহলে ইনি সর্বশক্তিমান। তো কিছু কিছু ব্যক্তিত্বগণ, তারা ভগবানের প্রকৃত স্বরূপ বুঝতে না পেরে ভগবানকে নিরাকার বলে, যেই কারণে দেখা যায় তারা জানেনই না যে আসলে নিরাকার কি, বা ভগবানের কি বৈশিষ্ট্য বা কি গুণ থাকতে পারে। এজন্য উনি হচ্ছেন পূর্ণ কাম। তাহলেও মানুষ যেমন অতীব শ্রদ্ধা সহকারে ভগবান সূর্যকেও দীপ জেলে পূজা করে, সেই রকমই বহুবিধ উপহার সামগ্রী প্রদান করে পুরবাসীরা শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করল। আমরা যদি সূর্যদেবের পুজো করি, ওনাকে আরতি করব তো তো ওনাকে কি দিয়ে আরতি করা যাবে? ওনার শক্তিতে সকলে শক্তিমান। আমরা সবাই জানি সমস্ত শক্তির উৎস হচ্ছেন সূর্যদেব। তো এখন ইনার শক্তিতে যদি সমস্ত কিছু শক্তিমান হন, এমনকি চন্দ্রও ওনার আলোতে আলোকিত, তাহলে একটা প্রদীপও নিশ্চয় ওনার থেকে এসছে। তো আমি যদি সূর্যদেবের পুজো করতে গিয়ে ওনাকে প্রদীপ দিয়ে আরতি করি, তাহলে সেটা একদিক থেকে হাস্যকর কিনা? কিন্তু যার আরতি করছি ইনি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন ভালোভাবে। এটাই ভগবত্তা। ভগবানের বিশেষত্ব এখানেই। মানে মূল বিষয়বস্তু হচ্ছে সবই তো আমার। মানে মেন বিষয়টা হচ্ছে এই একটা ঘরে একটা গৃহস্থ ব্যক্তি, ইনি সমস্ত কিছু পরিচালনা করেন। অর্থ সম্পত্তি বাজার করার থেকে শুরু করে সব তো ওনার, নাকি? এখন উনি যখন বসে আছেন, তো ওনার ছোট একটা ছেলে, সে কি করলো? টিউবওয়েল থেকে এক গ্লাস জল এনে ওনাকে দিল। টিউবওয়েলটা কার টাকায় তৈরি? নিশ্চয়ই বাবার টাকায় তৈরি। তো যে জল এনেছে তার জন্ম কার থেকে এসছে? বাবার থেকে। তো এই যে এক গ্লাস জল ছোট্ট ছেলেটা বাবার জন্য নিয়ে এসছে, যে সারাদিন পরিশ্রম করে উনি বাড়িতে ফিরে এসছেন, ওনার এখন একটু জলের দরকার, এতে কি
বাবা সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? কেন সন্তুষ্ট হবেন? উনি এটা ভাবতে পারেন না যে জল আমার, টিউবওয়েল আমার, আমার টাকায় তৈরি, আমি তোমাকেও আমি জন্ম দিয়েছি, তাই না? তো এখানে আমার তোমার তোমার সেবায় আমার প্রসন্ন হওয়ার কি? এটা বলতে পারেন না? কিন্তু এটা বলেন কি? এটা ভাবেন কি? কেন ভাবেন না? না ভালোবাসার জন্য। তো সূর্যদেবকে আপনি পুজো করছেন, তো ওনাকে আরতি করবেন ছোট ছোট প্রদীপ দিয়ে। এই প্রদীপ ওনার কাছে কিছুই নয়, কিন্তু উনি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন না, আপনি ভালোবেসে তাকে দিচ্ছেন। যেমনি গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গায় গিয়ে যখন গঙ্গা দেবীর পুজো করব, জলটা কি বাড়ি থেকে নিয়ে যাব? গঙ্গা দেবের থেকেই নেব। তো গঙ্গা জলে গঙ্গা পূজা করলে এখানে আমার স্পেশালিটি কোথায়? তো গঙ্গা দেবী ভাবছেন আমার জল দেব, কিন্তু ভক্তি সহকারে সে দিচ্ছে, সে ভালোবেসে আমাকে দিচ্ছে। জিনিসটা ওনার, কিন্তু আমার ভালোবাসাটা হচ্ছে মূল। এখন এই জিনিসটা আমাদের সব জায়গায় সেট করতে হবে যে সারা পৃথিবীটা কার? ভগবানের। তো সারা পৃথিবীটা যদি ওনার হয়, তো ওনার দ্রব্যটা ওনাকে আমি দেব, এখানে আমার অহংকার করার কি আছে? ওনার জিনিসটা ওনাকে আমি সেবা দেব, এখানে আমার বিশেষত্ব কোথায়? বরং এটা হাস্যকর একদিক বিচার করলে। আমার জিনিস তুমি আমাকে দিচ্ছ, আবার নিজে নিজে ভাবছো আমি করছি, মুই কোন হনুরে। হ্যাঁ, তো এই জিনিসটা আগে মাথায় সেট করতে হবে। আমার ঘরের যে, এখন প্রশ্ন অনেকেই করতে পারে যে আমি পরিশ্রম করি, আমি এত কষ্ট করে সবকিছু আনলাম, বাজার করলাম, আমি অর্থ ইনকাম করলাম এত কষ্ট করে, সব ভগবানের হয়ে গেল। এটা কে বলবে? অহংকারী ব্যক্তি এবং যে সংসারের মায়া দ্বারা মোহিত হয়ে আছে, সে ব্যক্তি তো এটাই বলবে, এটা স্বাভাবিক। কিন্তু যিনি গভীরে প্রবেশ করতে জানেন, কারণ আমি যে ব্যক্তিত্বটা, আচ্ছা একটা ঘট, পুজোয় ঘট লাগে। এখন ঘট যদি বলে যে আমাকে সৃষ্টি করতে কোনো মাটি লাগেনি, হাস্যকর কিনা? ঘটের অস্তিত্বই তো মাটি, নাকি? যদিও এর মধ্যে সবকিছু আছে, এখানে পঞ্চভূতের সবকিছু আছে, কৃতি অপ তেজ মরুদ ভোম, তাই না? মাটি, হ্যাঁ, জল, আগুন, বাতাস, আকাশ, এই পাঁচটি ঘটের মধ্যে আছে কিনা? কিন্তু দেহটা তৈরি কি দিয়ে? সবগুলোই দিয়ে, কিন্তু গঠনটা তৈরি মাটি দিয়ে। দৃশ্যমান কোনটা? মৃত্তিকা নির্মিত গঠনটা হচ্ছে কি? দৃশ্যমান। কিন্তু এর মধ্যে পাঁচটা জিনিসই আছে। ঠিক তেমনি আমাদের দেহটার মধ্যে পাঁচটা জিনিস আছে। এখন ওই ঘট যদি বলে যে না, আমাকে তৈরি করতে কোনো মাটি লাগেনি, ওইটা যেমন হাস্যকর এবং মূর্খামি কথা, তেমনি কোনো ব্যক্তি যদি মনে করে আমার বাড়ি, আমি পরিশ্রম করলাম, আমি এই করেছি, আরে ভাই তুমি পরিশ্রম, তোমার জন্মটা কোথার থেকে হয়েছে? তুমি যে এই পৃথিবীতে পরিচালিত হচ্ছ, তোমার তুমি যে চলছো, এটা কার শক্তিতে চলছো? ভগবানের শক্তিতে চলছো। তুমি যদি ভগবানের শক্তিতে চলে থাকো, তো তুমি কোন মুখে বলো আমি করেছি? এই জন্য জীবনে যদি কারো মনে হয় যে না, আমি কি করব, আমি আমার জীবনটাকে কাজে লাগাবো, আমার আমার উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজন করা, তো সর্বপ্রথম তাকে এই জিনিসটা বাদ দিতে হবে, আমিত্ব। সর্বপ্রথম তাকে বাদ দিতে হবে যে না, আমি এটা করেছি, এটা আমার। এইগুলি আগে বাদ দিতে হবে। আমার এবং আমি শব্দটা ডিলিট করে দিতে হবে, এটা রাখাই যাবে না। এটা এটা উচ্চারণ করাও পাপ হিসেবে গণ্য করতে হবে। কখনো কখনো পরিস্থিতির জন্য আমি শব্দ উচ্চারণ করতে হবে সমাজে চলতে গেলে, কিন্তু তখন লজ্জিত হতে হবে, আমি শব্দটা যে এখানে উচ্চারণ করছি, তো এই জিনিসটা একটা অপরাধের মধ্যে পড়ে। তো ভগবানের কাছে বলতে হবে যে এই যে আমি বলছি, যেমন বাবাকে কখনো শুনিনি আমার শিষ্য বলতে, উনি বলতেন আমাদের শিষ্য, আমি শুনিনি কখনো।
জিজ্ঞেস করলেন যে, বলছে তুমি কে? বলছে বাবা আমি আপনার শিষ্য। বলছে তুমি আমাদের শিষ্য? আমার শিষ্য উনি বলতেন না। এটার মানে আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে কেন উনি এই কথা বলতেন। কারণ আমি এবং আমার এই শব্দগুলি হচ্ছে অহংকারের, মানে অহংকারের জন্মই এই দুটোর থেকে। এজন্য বলছে আমিত্বকে ভুলে যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, আমার আমি ধুয়ে মুছে ঘুচে যাক তোমার মাঝে। খুব সুন্দর কবিতা, সার্চ দিলে পাবে গুগলে। বলছে আমার আমি ধুয়ে মুছে ঘুচে যাক তোমার মাঝে। এটার সাথে আরেকটা লাইন অ্যাড করো, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে ধাও হে তোমার চরণ ধুলার তলে। তো বিষয়টা হচ্ছে এই কথাগুলি কোথা থেকে এসছে, এটার মহিমা কোথায়? এই কথাগুলির মূল তাৎপর্য হচ্ছে আমিত্বকে ভুলে যেতে হবে। আমি বলতে কোনো শব্দ নেই, আমার বলতে কোনো শব্দ পৃথিবীতে হতে পারে না। আমিও নাই, আমারও নাই, আমি তোমার। আমি তুমি হব না, আমি তোমার হব। আমি তোমার, তাই তো? আর আমার শব্দটা তোমার হবে। এটাকে বিপরীত করে নিতে হবে। আমিটা তুমি হয়ে যাবে, আর আমারটা তোমার হয়ে যাবে। তো এখানে এই কথাটা কোথার থেকে এলো? ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় প্রবেশ করলেন, তখন সবাই অধীর আগ্রহ ভরে দাঁড়িয়েছিলেন ওনার দর্শনের নিমিত্তে। তো দর্শন করতে করতে ওনারা কি করলেন? ওনারা ভগবানের জন্য কিছু দ্রব্য নিবেদন করলেন। এটা কিরকম? ওই সূর্যদেবকে প্রদীপ দেখানোর মতো। এটা একটা দৃষ্টান্ত দিলেন আর কি। এই কথাটার থেকে এতগুলি কথা এসছে। তো এই লাইনটার মধ্যে অনেক কিছু নিহিত আছে। এখন এই লাইনটা স্বাভাবিক অবস্থায় পড়লে কি হতো? এটা পড়ে আমি চলে যেতাম, পড়ে যে কেউ চলে যাবে, কিন্তু সে বুঝতে পারবে না। এখানেই নিজে নিজে গ্রন্থ পড়লে এটা আস্বাদন হয় না। প্রত্যেকটা লাইন এবং আস্বাদন হবে। যে ব্যক্তি সবসময় ভাগবত কথা শ্রবণ কীর্তনে থাকেন, এই ব্যক্তি যখন পাঠ করবেন বা নিজে নিজে একা একা পড়বেন শান্ত মনে, তখন উনি বুঝতে পারবেন যে এই লাইনটার এই মাহাত্ম্য। স্বাভাবিক অবস্থায় আমরা এটা বুঝতে পারবো না। সেই রকমই আবার বলছি কথাটা, তাহলেও মানুষ যেমন অতীব শ্রদ্ধা সহকারে ভগবান সূর্যকেও দীপ জেলে পূজা করে, সেই রকমই বহুবিধ উপহার সামগ্রী প্রদান করে পুরবাসীরা শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করল। সকলের মুখেই আনন্দে প্রফুল্ল হয়েছিল। তারা সকলে আনন্দ গদগদ বাক্যে সকলের বন্ধু ও তাদের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এমন ভাবে স্তুতি করতে লাগলো, যেমন ভাবে বালক তার পিতার সামনে নিজের আধো আধো বলি দিয়ে কথোপকথন করে। আগে কিন্তু কথাটা আমরা বলছি, এই প্রসঙ্গ আসেনি, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম। সন্তান কি জানে না, সবেমাত্র সে যখন দু একটা কথা বলতে শুরু করেছে, সে কি পণ্ডিত? ছোট্ট একটা বালক, সে যখন সবেমাত্র কথা বলা শুরু করেছে, সে কিন্তু পণ্ডিত নয়। তো সে পণ্ডিত না, এই কথা সত্য, কিন্তু সে যখন মুখে বাবা উচ্চারণ করে, তখন কি বাবা এটা বিচার করেন যে এ তো উচ্চারণ ঠিক মতো করতে পারছে না? হ্যাঁ, এটা ভাবে কি? না ভেবে কি ভাবে? আনন্দে একদম আটখানা হয়ে যায়। তেমনি আমরা যে ভগবানের স্তুতি করব, আমাদের কথা বলা ভগবানের সামনে ওই বালকের বাবা বলার মতো। কেননা আমি, আমার দৃষ্টিকোণ থেকে বা আমাদের দৃষ্টিকোণ থেকে তত্ত্ব বিচারে এটা কি হয় যে এই আদো আদো বলটা কিসের মতো? হাস্যকর বিষয় যে আমি মূর্খ ব্যক্তি ওনার স্তুতি করব, তো ভগবান তো প্রসন্ন হয়ে যাচ্ছেন।
কেন? ইনি হচ্ছেন সকলের বন্ধু। এই বিষয়টা কোনো মানুষের দ্বারা হবে না, এই বিষয়টা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, একমাত্র ঈশ্বরের দ্বারা সম্ভব। আবার বলি কথাটা, প্রত্যেকটা লাইনে অনেক সুন্দর তত্ত্ব রয়েছে। তারা সকলে আনন্দ গদগদ বাক্যে সকলের বন্ধু, শব্দটা কিন্তু এখানে বলা হয়েছে, সকলের বন্ধু। সকলের বলতে মানুষের, সর্বপ্রাণীর বন্ধু, এবং তাদের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এমন ভাবে স্তুতি করতে লাগলো যেমন ভাবে বালক তার পিতার সাথে নিজ আধো আধো বুলি দিয়ে কথোপকথন করে। হে প্রভু, আমরা আপনার সেই চরণ কমলে সদা সর্বদাই প্রণাম জানাই, যেই পাদপদ্ম ব্রহ্মা মহাদেব ও ইন্দ্র পর্যন্ত বন্দনা করেন। করেন না? কে বলছেন? দ্বারকাবাসীগণ ভগবানের স্তুতি করছেন। ব্রহ্মাদি দেবযারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। এটার অর্থ কি? এই তত্ত্বটা এখানে নিহিত আছে। বলছে ব্রহ্মা মহাদেব, ইনারা ইন্দ্র প্রমুখ দেবতাগণ, তারা পর্যন্ত যে ঈশ্বরের আরাধনা করে থাকেন, সেই ঈশ্বরের চরণে আমরা প্রণাম জানাই। এই কথাটার মধ্যে কি নিহিত আছে? এখানে এটাই বুঝাচ্ছেন স্বয়ং মহাজনগণ ব্যাখ্যা দিতে গিয়ে, যে এই কথাটার মধ্যে যারা এই কথাটা বলছেন তারা এটাই বোঝাতে চাচ্ছেন, এই কথাটার মধ্যে এটাই নিহিত আছে যে স্বয়ং ব্রহ্মা যেই চরণের পুজো করে, স্বয়ং মহাদেব সদা সর্বদা পঞ্চমুখে যার নাম করেন, সবসময় যার ধ্যানে নিমগ্ন থাকেন, সেই ব্যক্তির পুজো আমি করছি মানে এটা কতটুকু সিরিয়ালে কয় নম্বরে পড়বে? লিস্টে নাম নাই। হ্যাঁ, এই লাইনটার মধ্যে এটাই নিহিত। এটার নাম হচ্ছে যে আমি যে অযোগ্য, এটা আগে ভগবানের কাছে প্রকাশ করা। ভগবানের কাছে আগে ভগবানের কাছে নিজেকে অযোগ্য রূপে প্রকাশ করতে হবে। ভগবান তো জানেন আমি অযোগ্য, আমিও জানি অযোগ্য, কিন্তু অহংকার বশত আমি এটা বুঝতে পারি না বা ভগবানের কাছে বলতে পারি না আমি তো অযোগ্য। এটাকেই আগে আমাদের সমাধান করতে হবে। এটা হচ্ছে জীবনে আমাদের প্রথম রোগ, এই আমিত্ব। যেই পাদপদ্ম এই জগতে পরম কল্যাণকামীর কাছে সর্বোত্তম আশ্রয়। ভগবানের পাদপদ্ম কার কাছে সর্বোত্তম আশ্রয়? এখানে এই কথাটা অনেক তাৎপর্যপূর্ণ। কার আশ্রয়? বলছে সর্বোত্তম আশ্রয়, বেস্ট। বেস্ট মানেই তো সর্বোত্তম, ভালো, তার থেকে একটু বেশি কি, গুড, বেটার, বেস্ট। তো বেস্ট মানে সর্বোত্তম। তো সর্বোত্তম আশ্রয় কৃষ্ণ কার? কার আশ্রয়? এখানে স্পষ্ট করে লেখা। ভগবান কিন্তু সকলের আশ্রয় নন। একটা হচ্ছে আশ্রয়, আরেকটা হচ্ছে উনি সবাইকে সমানভাবে যতটুকু দায়িত্ব পালন করার করে যাচ্ছেন। দায়িত্ব পালন করার ভালোবাসা এক জিনিস, এক জিনিস আগে বুঝতে হবে। সবার প্রতি ভগবান দায়িত্ব পালন করেন, কিন্তু ভগবান ভালোবাসেন কাকে? ভক্তকে। কারণ একটা চোরকেও উনি পরিচালিত করেন, কিন্তু ভালোবাসেন কাকে? ভক্তকে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে যেই পাদপদ্ম এই জগতে পরম কল্যাণকামীর কাছে সর্বোত্তম আশ্রয়। কার কাছে? পরম কল্যাণকামী। এই জায়গাটার মধ্যে আমাদের ফোকাস করতে হবে যে আমি কি আপাত কল্যাণকে গ্রহণ করব নাকি স্থায়ী কল্যাণকে গ্রহণ করব। মানে বলবার তাৎপর্য হচ্ছে আমি কি আমার প্রাথমিক এবং সহজে প্রাপ্ত কল্যাণকে গ্রহণ করব, নাকি এবং যে কল্যাণ অস্থায়ী, চিরস্থায়ী নয়, এটাকে গ্রহণ করব, নাকি চিরস্থায়ী কল্যাণকে গ্রহণ করব। এটা সিদ্ধান্ত আমাকে করতে হবে।
যে ব্যক্তি চিরস্থায়ী কল্যাণের আকাঙ্ক্ষায় থাকে, যে আমার লক্ষ্য হচ্ছে এই দুঃখময় পৃথিবী থেকে বিদায় নিয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া, তাই তো? এটা লক্ষ্য না? এই ব্যক্তির আশ্রয় হচ্ছে ভগবানের চরণ, আর কারো না। আবার পড়ি, তাহলে বুঝতে পারবে। কত সুন্দর কথা বলছেন। আসলে এগুলির ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু পাওয়া যাবে। এই জগতে পরম কল্যাণকামীর কাছে সর্বোত্তম আশ্রয়। যেই পাদপদ্ম এই জগতে পরম কল্যাণকামীর কাছে সর্বোত্তম আশ্রয়, আর কোনো আশ্রয় নেই তার। যার শরণ গ্রহণ করলে মহাশক্তিশালী কালও বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। ভগবানের আশ্রয় নিলে কালও তার কোনো ক্ষতি করতে, কাল মানে এখানে যমরাজ, যমরাজও তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য যমরাজ যমদূতদেরকে বলেছিলেন, যারা ভগবানের চরণে আশ্রিত তাদেরকে আমার কাছে আনবে না। স্পষ্টই উনি আদেশ করে দিয়েছেন যমদূতদেরকে। কাল তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। হে ভীষ্ম ভাবন, ভীষ্ম ভাবন মানে নামটা কত সুন্দর না, বিশ্ব ভাবন, যিনি সারা পৃথিবীর সবাইকে নিয়ে ভাবেন, তাই তো? আপনি আমাদের মাতা, বন্ধু, প্রভু ও পিতা। আপনি আমাদের সদ্গুরু ও ইষ্টদেব। আপনার চরণ সেবার অধিকার পেয়ে আমরা কৃতার্থ হয়েছি। আপনি আমাদের কল্যাণকারী। এই যে দেখো, এখানে কত সুন্দর কথাটা বলছে। ভগবানকেই ভক্ত বলছেন, ভক্তগণ বলছেন আপনি আমাদের মাতা। মূলত ভগবানই তো সকলের পিতা মাতা, তাই না? আপনি আমাদের মাতা, আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পিতা, আপনি আমাদের গুরু। এটা বলার মূল তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে ভক্তের কাছে ভগবানই সব, এবং ভগবানের জন্য ভক্ত সারা পৃথিবী ত্যাগ করতে পারে। যেমন আমরা যদি বাবা লোকনাথের কথা বলি, ইনি যখন সংসার ছেড়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন, ইনি কি কখনো এই চিন্তা করেছেন যে আমার তো মাতা পিতার প্রতি দায়িত্ব আছে, আমাকে সংসারে পড়ে থাকতে হবে? চিন্তা করেছেন? কেন করেননি? অপরাধ হয়নি? প্রশ্ন আগে বুঝতে হবে প্রশ্নটা। ওনার কি অপরাধ হয়নি? অপরাধ হলে উনি এত বড় সাধু হতে পারতেন? আমাদের গুরুদেব ইনি যখন সংসার ত্যাগ করলেন, সবাইকে ছেড়ে চলে গেলেন, মাতা পিতা সহ সবাইকে, ওনার অপরাধ হওয়ার কথা না? অপরাধী ব্যক্তি ভগবত দর্শন কি করে করেন? বলবার তাৎপর্য হচ্ছে সংসারে কর্তব্য করাটা হচ্ছে ক্ষুদ্র স্বার্থ, আর সংসার ত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় নিয়ে তার ভজনা করাটা হচ্ছে বৃহৎ স্বার্থ। এই সংসারে থাকলে আমি মাতা পিতার সেবা করলাম, পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটু পিণ্ড দান করলাম, এই পর্যন্তই তো শেষ, তাই না? এখন মাতা পিতার সেবা যে করলাম, তো মাতা পিতার সেবা করতে গিয়ে কি দেখা গেল? যে আমি এই সংসারে আবদ্ধ হয়ে রইলাম, মাতা পিতার চক্করে পড়ে এই সংসারের মানে ওই নানা রকম এই স্ত্রী পুত্র পরিজনদের দ্বারা আবদ্ধ হয়ে গেলাম। আমার আর ভজন করা হলো কি? আগেই বলছি যে আমাকে সিদ্ধান্ত করতে হবে, আমি কি অস্থায়ী কল্যাণকে গ্রহণ করব, যে কল্যাণ আজকে থাকলে কালকে নাই। আমরা একটা জিনিস কিনতে গেলে তো গ্যারান্টি ওয়ালা জিনিস কিনি, বলছে এটা কি নয়, এটার দাম কম কিন্তু গ্যারান্টি নাই, বলছে না দামই তা দেখান, বলি কিনা? কেন? এটার মূল তাৎপর্য হচ্ছে স্থায়িত্ব। যেটা স্থায়ী এটাই আমরা গ্রহণ করি। এখন এই সংসারে মাতা পিতার সেবা করলাম, পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করলাম,
তো পিতৃপুরুষগণ পিতৃলোকে ওই পিণ্ড গ্রহণ করে কিছুদিন থাকলেন, কিন্তু এটারও তো একটা শেষ আছে। কথাটা বুঝতে পারছো তো? তুমি যে পিণ্ড দান করলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে, ওনারা যে পিতৃলোকে আছেন বা স্বর্গলোকে আছেন, ওখানে ওনাদের আপাত কল্যাণ হচ্ছে, প্রকৃত কল্যাণ হচ্ছে কি? কেন হচ্ছে না? কারণ এটা স্বর্গ, ওখানেরও একটা নিঃশেষ আছে, ওখানে স্থায়িত্ব নাই। আরে ভাই, ইন্দ্রদেবী তো স্থায়ী না। স্বর্গের রাজা ইন্দ্রের তো মাথায় চিন্তা, কোন সময় কে তপস্যা করে আমার পদ নিয়ে পরে টানাটানি লাগবে। তো যিনি ভয়ে থাকেন, ইনি কাউকে ভয় থেকে কি করে মুক্ত করবেন? ব্রহ্মা যিনি নিজেও চিন্তায় থাকেন, উনারও পদের এক সময় স্খলন হয়, উনার পদেরও সীমা রেখা দেওয়া আছে। কিন্তু আগে আমাদের বুঝতে হবে, আসলে মানুষ গভীরে প্রবেশ করতে পারে না, এটাই সমস্যা। আগে বুঝতে হবে আমি আপাত কল্যাণ গ্রহণ করব নাকি স্থায়ী কল্যাণ। যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাহারও নিছনি ত্রিভুবন। ঠাকুর মহাশয় যে প্রেম ভক্তি চন্দ্রিকা এই কথাটা বললেন, এটার মাহাত্ম্যটা আমাদের আগে অনুধাবন করতে হবে, তাহলে আমরা ভগবানের ভজন করতে বাধ্য। কেননা আগে বলি, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাহারও নিছনি ত্রিভুবন। দেবলোক পিতৃলোক তারা মহাসুখ পায়, সুখ পায় না। একটা হচ্ছে সুখ, ওই যে পিণ্ড দান করলে এটা আবার কয়দিন পরে দিতে হবে, আবার তুমি মারা গেলে এই পিণ্ড কে দেবে? এমনও হতে পারে তুমি অশুদ্ধ, তোমার পিণ্ড দেব পিতৃগণ গ্রহণ করবেন না। তুমি শুদ্ধ, তোমার সন্তান শুদ্ধ না, সে পিণ্ডদানের অযোগ্য, তখন এটা তারা গ্রহণ করবে না। এটা স্থায়ী না অস্থায়ী? তুমি যতদিন বেঁচে থাকো, ধরো তুমি শুদ্ধ, তুমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করলে এতে কি হবে? এতে হবে কি? হ্যাঁ, এতে এটা তো অস্থায়ী। তাই এখানে বলছে মহাসুখ। মহাসুখটা কখন হবে? যখন তুমি ভজনের মাধ্যমে নিজের মঙ্গল করবে, এবং তুমি ভজনে যখন সিদ্ধি লাভ করবে, তখন সেই ভজনের প্রভাবে তোমার 21 কুল ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাবেন। ওইটা স্থায়ী নাকি ওই পিণ্ড দান করবে আবার কিছুদিন পরে দিতে হবে, তুমি মারা গেলে অনিশ্চিত। তাহলে কোনটা আমাদের গ্রহণ করতে হবে? আমরা কোনটা গ্রহণ করব? এটা আমাদেরই ভাবতে হবে। এই জন্য এত এত সাধু মহাপুরুষগণ সংসার ত্যাগ করে সবকিছু ছেড়ে দিয়ে যে তপস্যা করতে বনে চলে গেলেন, ওনাদের কারো অপরাধ হয়নি, বা অপরাধ হয়েছে এরকম কোনো ইতিহাস আমরা গ্রন্থ থেকে খুঁজে পাই না। কথাটা আবার বলছি, তাহলে বোঝা যাবে। হে ভীষ্ম ভাবন, আপনি আমাদের মাতা। বোঝা যায় কথাগুলি? এবার সহজ হয়ে গেল না কথাটা? বন্ধু, প্রভু ও পিতা, আপনিই আমাদের সদ্গুরু ও ইষ্টদেব। আপনার চরণ সেবার অধিকার পেয়ে আমরা কৃতার্থ হয়েছি, আপনিই আমাদের প্রকৃত কল্যাণকারী। কথার অর্থ এবার মিলছে? এগুলি ঠান্ডা মাথায় ভাবতে হবে। এজন্য আমাকে সিদ্ধান্ত করতে হবে যে আমি স্থায়ীটা গ্রহণ করব না অস্থায়ীটা। এই জন্য কখনো কখনো সকলের মঙ্গলের জন্য, যেমন কি বলে, ডাক্তার রোগীর মঙ্গলের জন্য কি করেন? কখনো কখনো রোগীর পেট কাটেন, শরীরে ক্ষত করেন, এই জন্য তাকে ডাকাত বলা যাবে না। তেমনি কখনো কখনো পূর্বপুরুষ, মাতা পিতা এবং নিজের এবং সর্বোপরি সকলের কল্যাণের নিমিত্তে সংসার ত্যাগ করতে হয়। আপাত দৃষ্টিতে দেখা যায় এটা কি অপরাধ, পাপ। সাধারণ মানুষের দৃষ্টিতে এটা কি কথা? মা বাবার সেবা নাই, পিতৃপুরুষদের কোনো সেবা নাই, কি সব সব ছেড়ে চলে গেল, এগুলি মানুষের, সাধারণ মানুষের কাছে নিন্দনীয়, কিন্তু এরা এগুলি বুঝতে পারে না। বোঝা গেল কথাটা? জন্য আপাত কল্যাণ নয়,
এজন্য মাতা পিতা যদি কখনো, আমরা ওই দিন বলছিলাম কথাটা, যে স্বয়ং ভগবান ঋষভদেব এই কথাটা বলছিলেন, সেই মাতা পিতা মাতা পিতা নয়, সেই গুরু গুরু নয়, সেই স্বজন স্বজন নয়, স্বজন ন সস্বাদ, জননী ন সস্বাদ, পিতা ন সস্বাদ, গুরুর ন সস্বাদ। হ্যাঁ, যারা নিজ জনকে আসন্ন মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে না পারে, অর্থাৎ এই পৃথিবীতে আসা যাওয়া বন্ধ করতে না পারে, এক কথায় বললে যে মাতা পিতা ভক্তিপথে ভগবানের ভজনে বাধা সৃষ্টি করেন, সেই মাতা পিতাকে ত্যাগ করতে হয়। শাস্ত্র তাই বললেন। কেননা মাতা পিতাকে ত্যাগ বলতে মাতা পিতার এই কথাকে ত্যাগ। মাতা পিতার সেবা করো, করতেই হবে, করা উচিত। কিন্তু পরিস্থিতি যদি এমন হয়, আমি এরকম এক সাধুর মুখে শুনছি, উনি বলছেন যে, শোনা যায়, আমি শুনছি যে উনি বললেন, ইনি যখন রন্ধন করতেন, নিরামিষ একলা একলা রান্না করেন, তার ভাইয়েরা মা বাবা এরা এই একটা ডিম ঢেলে দিত এর মধ্যে, একটা মানে পেঁয়াজ রসুন ঢেলে দিত, বলছে শেষে সংসারে থাকতে পারি না, আমি ত্যাগ করে চলে এসেছি। কথা বোঝা যায়? হয়তো বলবে যে আমাদের মাতা পিতা এমন নয়, ওনারা এই কাজ করবেন না, এই কাজ না করলেও সূক্ষ্মভাবে ওনারা চাইবেন তুমি ভজন না করো, সংসারে আবদ্ধ হয়ে এরা যেমন মরছে তুমিও মরো। কথা বোঝা গেল? তারা তো এটাই চাইবেন যে তুমি, আমরা যেমন আর মেন কথা হচ্ছে যে যতটুকু জলে নেমেছে তার থেকে বেশি কিন্তু বলতে পারবে না। তো তারা তো সংসার ছাড়া আর কিছু চিনে না, খাওয়া আর হুতা ছাড়া বোঝে না কিছু। সংসারে তো এই দুই জিনিসের মধ্যে মানুষ আবদ্ধ হয়ে পড়ে আছে, কিন্তু এর থেকে যে আরো উপরে অনেক কিছু রয়েছে, এই দরজাটা খুলতে হবে। এটা কোথায় গেলে খুলবে? সাধু সঙ্গে গেলে খুলবে। সাধু সঙ্গ ছাড়া এটা খোলার কোনো ব্যবস্থা নাই। এই জন্য কদাপি কখনো কখনো দেখা যায় যে মাতা পিতার কথাকেও অমান্য করতে হয়। এটা কি ওই যে ডাক্তারের পেট কাটার মতো, তো তাকে ডাকাত বলা যাবে না। লোকনাথ বাবাও তাইলে ডাকাত, আমাদের গুরুদেব আদি মহাজনগণ যারা ছিলেন এরা সব ডাকাত, এরা কেউ সাধু না। এরকম কি? এটা মাথায় রাখতে হবে। কাজেই ইমোশনাল হয়ে গেলে চলবে না যে ভজন করতে চাই, মা বাবা না করে। আচ্ছা, মা বাবা যখন না করে, মা বাবাই তো এই পৃথিবীতে সবকিছু, তো ইনারা যখন না করে, আচ্ছা আমি ভজন না করলাম বা এই ভজন পথে অগ্রসর না হইলাম, এই ইমোশনাল এই আবেগ দিয়ে জগৎ তো চলবেই না। এই আবেগ আমাকে নরকে নিয়ে যাবে, অনেক বছর পিছিয়ে দেবে। তাই ভজনের সময় কখন বলা হয়ে থাকে, ভজনের সময় কখন? এই মুহূর্ত থেকে। কালকে বলছিলাম অব্যর্থ কালোত্তম। আমাদের লক্ষ্য রাখতে হবে ব্যর্থ কাল যাতে না যায়। কারণ যে সময়টা আমার ব্যর্থ যাবে, হতে পারে ওই সময় আমার মৃত্যু হয়ে গেল, তা আমি যে অন্য কারো কথা চিন্তা করলাম, অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করলাম, তো মৃত্যুর পরে কি আমার ভগবানের কৃপা হবে? হবে কি? আমি যার কথা চিন্তা করে করে দেহ ত্যাগ করলাম, সেই রূপেই আমার আরেকটা রূপ হবে। আমি সন্তানের রূপ কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করলাম, আমার পৃথিবীতে আমাকে ফিরে আসতে হবে। আমি অর্থ সম্পত্তির কথা ভেবে ভেবে দেহ ত্যাগ করলাম, আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। নানান ভাবে নানান কর্মের কারণে নানা রকম ফল প্রাপ্তির যে মার্গ, যে মাধ্যম, সে অনুযায়ী আমাদেরকে এই পৃথিবীতে বারবার আসতে হবে। তা আমাদের লক্ষ্য হচ্ছে আসা যাওয়াটা বন্ধ করা। এটা বন্ধ কারা করতে পারবে? যে নিজের সংসার যন্ত্রণায় জ্বলছে, সংসারের বাইরে যার কোনো বিচরণ নাই, সে ব্যক্তি তোমাকে ভজন করতে দেবে না। দেবে ভজন করতে? এটা বাস্তব। যেমন অন্য কোথাও যাও কেন, যারা নিত্য প্রসাদ পাচ্ছেন, এইরকমও আছে না মাতা পিতা, 20 বছর 25 বছর প্রসাদ পাচ্ছেন, তারাও সংসারের বাইরে যেতে পারে না।
এর উপরে যে আরো কিছু রয়েছে এটার মধ্যে তারা প্রবেশ করতে পারে না, তারা ওখানে প্রবেশ করতে অক্ষম, ওইটা তাদের জন্য অগম্য স্থান। তাহলে চিন্তা করো সাধারণ মানুষ কোন কোন জায়গা পর্যন্ত যেতে পারে, তাদের মন নিত্য প্রসাদ পাচ্ছেন, তারাও চিন্তা করেন যে সন্তানকে কিভাবে সংসারের মধ্যে ডুবিয়ে জীবন নষ্ট করবে, যে আর মানুষ কি করবে। এজন্য আগে আমাদের মাথায় এটা আনতে হবে যে ভগবানই আমাদের সবকিছু। এবং এখানে এই কথা বলা হচ্ছে না যে কেউ মা বাবার সেবা না করুক, মা বাবার সেবা করুক, কিন্তু মা বাবার সব কথা মানা যাবে না। সব কথা মানতে গেলে মা বাবার জীবনও শেষ, তোমারও মানে মা বাবার যে জীবন শেষ এটা তো মা বাবা জানে না। কিরে বুঝছস? বুঝছি। তো তুই যে বুঝছস না এটা যে আমি বুঝছি, এটা তুই বুঝছস, তুই এটা ক। মানে মা বাবার যে জীবন শেষ আমারে ভজনে আটকায়া, হ্যাঁ, এটা মা বাবাও বোঝে না। বোঝা গেল? আমার জীবন শেষ, মা বাবার জীবন শেষ, পিতৃপুরুষগণ যে অপেক্ষা করে আছেন কখন আমার বংশে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হবে আর আমাদের কৃষ্ণ সেবা প্রাপ্তি হবে, এই কথা কারো মাথায় নাই। খালি এক নিয়ম পাইছে, এই বছর আইলে পরে একটা কি এই একটা ভোগ দেয়, দিলে পরে দায়িত্ব শেষ। এত সহজ নয়। আর এইভাবে কারো মুক্তি হবে না। আপাত দৃষ্টিতে স্বর্গে কিছুদিন থাকা যাবে, কিন্তু কয়দিন? কিনে পুণ্যে মর্ত লোকং বিশন্তি, পুণ্য শেষ হইলে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে, এটা তো উচিত নয়। আমাকে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ওখান থেকে ফিরে সরাসরি ভগবত সেবায় নিযুক্ত হওয়া যায়। আমি একলা নিযুক্ত হওয়ার জন্য নয়, সকলের নিযুক্ত হওয়ার জন্য। এই জন্যই তো ধ্রুব মহারাজ যদি তপস্যা না করতেন, আবার ধ্রুব মহারাজের তপস্যা কিন্তু মায়ের আদেশে, এটাও একটা কথা, সকলের বেলায় এটা হয় না। ধ্রুব মহারাজকে কে বলেছিলেন? এক হচ্ছে ওনার বিমাতা বললেন যে যদি পিতার কোলে উঠতে চাও তাহলে ভগবানের তপস্যা করো, পরবর্তী জন্মে যাতে আমার গর্ভে আসতে পারো। সে তো এটা অহংকার বশত বলছে, ভগবানের তপস্যা করার কথা বলেনি। কিন্তু এই কথা যখন গিয়ে সুনীতি মাতার কাছে ধ্রুব মহারাজ বললেন, বালক ধ্রুব তখন তখন উনি কি করলেন? উনি বলছেন ঠিকই, তোমার মা ঠিকই বলেছেন। কি বলেছেন? না, তোমার মা যে বলেছেন, তোমার মা না, সৎ মা। সৎ মা উচ্চারণ করেননি উনি। এটাই হচ্ছে শিক্ষা, বিশিষ্ট জনের এটাই বৈশিষ্ট্য। বলছে যে উনি ঠিক কথাই বলেছেন, তোমার সমস্ত দুঃখের উপশম কেবলমাত্র ভগবান শ্রীহরিই করতে পারেন। শুধু তাই নয়, তোমার যে পিতামহ মনু মহারাজ, স্বয়ম্ভুব মনু, আমাদের ধ্রুব মহারাজের কি হয়? দাদু হয় না? স্বয়ম্ভুব মনুর পুত্র তো উত্তানপাদ, উত্তানপাদের পুত্র ধ্রুব, তাইলে মনু মহারাজ ধ্রুব মহারাজের কি হয়? দাদু হয়। তো তোমার পিতামহ যার তপস্যা করে জীবনকে সুন্দর করেছিলেন, সার্থক করেছিলেন, এমন কি স্বয়ং লক্ষ্মী দেবীও, যিনি সমস্ত কিছুর অধীশ্বরী হয়েও দীপ হস্তে দাঁড়িয়ে থাকেন যার আরাধনা করার জন্য, ইনি ছাড়া আমাদের দুঃখ দূর করার মতো, তোমার দুঃখ দূর করার মতো আর কেউ নেই। এই কথাটা তার মিসাইলের মতো কাজ করছে, ব্রহ্মাস্ত্রের মতো কাজ করছে, এবং উনি ভজন করেছেন, এটা আলাদা বিষয়। তো এই ধ্রুব মহারাজ যখন তপস্যা করলেন, তপস্যার পর ইনি অন্তিম কালে যখন ওনার জন্য রথ এলো, রথের মধ্যে উঠে উনি চিন্তাগ্রস্ত, মন খারাপ। কেন না? উনি একা চলে যাচ্ছেন, ওনার মা পৃথিবীতে একা, চিন্তা করছেন। তখন এই বিষ্ণুদূতগণ দেখালেন আরেকটা রথে করে ধ্রুব মহারাজের মাও ধ্রুব লোকে চলে যাচ্ছেন। এটার অর্থ কি? এটার অর্থটা কি? আমাদের চোখের সামনে তো সব খোলাসা হয়ে গেল। এই জন্য বলবার উদ্দেশ্য হচ্ছে ধ্রুব মহারাজ কিন্তু ওনার মা বাবার সেবা করেছেন,
প্রহ্লাদ মহারাজের মতো ব্যক্তি, যে পিতা তাকে এত কষ্ট দিয়েছেন, পিতার সেবা ত্যাগ করেননি, তো পিতার কথা মানেননি। আগে আমাদের বুঝতে হবে আমরা কাকে অনুসরণ করব, কাদেরকে অনুসরণ করব। কথা বোঝা যায় তো? সেবা করতে কোনো ত্রুটি রাখেননি। শুধু ত্রুটি রাখেননি এমন নয়, এমনকি অন্তিম সময়ে হিরণ্যকশিপুর মৃত্যুর পর ভগবান যখন বললেন তুমি কি চাও, তখন ইনি, এই ছোট বালক প্রহ্লাদ, ইনি তখন নৃসিংহদেবের কাছে চাইলেন আমার পিতার যাতে মুক্তি হয়। এটা কি করে সম্ভব? শোনো, সাধারণ মানুষের সাধারণ দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যারা সাধু হয় তাদের হৃদয়টা মনে পাথরের মতো, কিংবা তারা মাতা পিতার যে তাদের প্রতি একটা অবদান, এটাকে অস্বীকার করে। এরা আসলে মূর্খ, এরা জানেই না আসল তত্ত্ব কি। তো কে করেননি সেবা? সবাই করেছেন। তো মুখ্য সেবাটা কি আগে বুঝতে হবে। মুখ্য সেবাটা হচ্ছে ভজন করার মাধ্যমে তাদের মঙ্গল করা। এই কথাটা এখানে বলছে। আবার বলি, হে বিশ্ব ভাবন, সারা পৃথিবী নিয়ে তুমি ভাবনা করো, আপনি আমাদের মাতা, বন্ধু, প্রভু ও পিতা। এই অর্থটা এবার বোঝা গেল কেন ভগবান সবকিছু। আহা, আপনাকে পেয়ে আজ আমরা রক্ষাকারী পেলাম, অর্থাৎ অভিভাবক পেলাম। প্রকৃত অভিভাবককে কৃষ্ণ। কারণ আপনার সর্বসৌন্দর্য সার অনুপম রূপ আমরা দর্শন করতে পারছি। কি অপরূপ বদন মণ্ডল, প্রেমহাস্য বিজড়িত স্নিগ্ধ দৃষ্টি, এই দর্শন তো দেবতাদের পক্ষেও দুর্লভ। হে কমললোচন, হে শ্রীকৃষ্ণ, আপনি যখন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য হস্তিনাপুরে অথবা মথুরাপুরীতে যান, তখন আপনার অদর্শনে আমাদের এক একটি মুহূর্ত কোটি বৎসরের মতো দীর্ঘ মনে হয়। এটার নাম হচ্ছে ভালোবাসা। আমাদের এই স্তরে পৌঁছাতে হবে। শুদ্ধ ভক্তের এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে ভগবানকে একবার না দেখলে, তার কথা একবার স্মরণ না করলে, তার সেবায় যুক্ত না হতে পারলে, কোনো না কোনো ভাবে তার থেকে আলাদা হলেই মনে হয় যে আমি কত বড় অপরাধ করছি, কিংবা আমি ভগবানের থেকে মনে হয় বহু কোটি কোটি বছর আলাদা হয়ে গেলাম। এই জায়গায় নিজেকে নিতে হবে, তাইলে তুমি ভক্ত, এর আগে না। আপনাকে ছাড়া আমাদের সেই দশা হয় যেমন সূর্য না থাকলে চোখের। সূর্য না থাকলে চোখের কি হয়? হ্যাঁ, সূর্য না থাকলে চোখ অন্ধকার, মানে চোখ অন্ধ, এটাই বোঝাচ্ছে। আলো না থাকলে চোখের অবস্থা কি হয়? চোখে অকেজো না? তো আপনি না থাকলে আমরা প্রাণ শূন্য, এটা অর্থ হইল এটা। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ এই প্রজাদের এইসব কথা শুনতে শুনতে এবং তাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করতে করতে দ্বারকায় প্রবেশ করলেন। অনন্ত প্রমুখ নাগগণ যেমন তাদের ভগবতী পাতালপুরী রক্ষা করেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকাপুরী অতুলনীয় পরাক্রমশালী মধু, ভোজ, দশার্হ, অর্হ, কুকুর, অন্ধক এবং বৃষ্ণি বংশী যাদবগণ সুরক্ষিত রেখেছিল। তাদের যে বংশ, তাদের কথা বলা হচ্ছে। সেই দ্বারকাপুরী সমস্ত ঋতুর পূর্ণ বিভব সম্পন্ন, অর্থাৎ ফল, পুষ্পাদি এবং পবিত্র বৃক্ষ ও লতা মণ্ডপ যুক্ত ছিল। স্থানে স্থানে ফলপূর্ণ উদ্যান, পুষ্পবাটিকা এবং বিহার কানন, মাঝে মাঝে পদ্ম ফুলে শোভিত সরোবর নগরের শোভা বৃদ্ধি করছিল। পুরীর প্রবেশদ্বার, মহলের দ্বার এবং পথসমূহে উৎসবকালীন তোরণ সংস্থাপিত হয়েছিল। চারদিকে চিত্র বিচিত্র ধ্বজা ও পতাকা সূর্যের তাপ নিবারিত করছিল। দ্বারকাপুরীর রাজপথ ও অন্যান্য পথসমূহ, হাট বাজার এবং চৌরাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুগন্ধি জলে অভিষিঞ্চিত করা হয়েছিল। আবার ভগবানকে অভ্যর্থনা জানাতে
ফল ফুল তন্ডুল ও শস্যাঙ্কুর সর্বত্র বিকীর্ণ করা হয়েছিল। স্প্রে মারে না, হ্যাঁ? তখন কিন্তু প্রাকৃতিক স্প্রের ব্যবস্থা ছিল, যেখানে বলছে যে চতুর্দিক মানে সুগন্ধযুক্ত করা হয়েছিল। এটাকে এখনকার স্প্রের মতো আর কি বিষয়টা। প্রত্যেক গৃহদ্বার দধি অক্ষত ফল ইক্ষুদণ্ড পূর্ণ কুম্ভ পূজার উপকরণ ও ধূপ দ্বীপের দ্বারা শোভিত করা হয়েছিল। উদার হৃদয় বসুদেব, অক্রূর উগ্রসেন, মহাপরাক্রমশালী বলরাম, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ, জাম্ববতী পুত্র শাম্ভ যখন ভগবান শ্রীকৃষ্ণের আগমন বার্তা পেলেন, তখন তখন আনন্দাতিশয্যে তারা নিজেদের শয়ন, উপবেশন, ভোজন ইত্যাদি আবশ্যকীয় কার্য পরিত্যাগ করলেন। তাদের হৃদয় আবেগে উদ্বেলিত হচ্ছিল। মাঙ্গলিক শোভাযাত্রায় এক রাজহস্তিকে সামনে নিয়ে তার সস্তয়ন বেদ মন্ত্র পাঠ করতে করতে মাঙ্গলিক সামগ্রীতে সুসজ্জিত ব্রাহ্মণদের সঙ্গে করে চললেন। শঙ্খ তুর্য ধ্বনি হতে থাকলো আর বেদধ্বনি চলতে লাগলো। তারা সকলে আনন্দিত মনে রথে চড়ে শ্রীকৃষ্ণের প্রত্যুত গমন করলেন। সুশোভন কুণ্ডল কান্তি বিকশিত বদনা শত শত বার বধূগণ শ্রীকৃষ্ণ দর্শন মানসে পালকি চড়ে ভগবানের প্রত্যুত গমন করল। নট নর্তক গায়ক সুতগণ বংশাবলী পাঠক মাগধগণ এবং স্তুতি পাঠক বন্দীগণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যাশ্চর্য লীলা সকল কীর্তন করতে করতে চলল। ভগবানকে কীর্তন করতে করতে, এগুলি বন্দনা করতে করতে ওনারা চললেন। কেন? সুগন্ধি। এবার ওনারা চললেন। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নাগরিক ও সেবকদের সাথে যথাযোগ্য ভাবে মিলিত হয়ে সকলকে সম্মান প্রদর্শন করলেন। কাউকে মাথা নত করে প্রণাম করলেন, কাউকে মুখের কথার সম্ভাষণ, কাউকে আলিঙ্গন, কারোর সাথে করমর্দন, কাউকে মৃদু হাস্যে এবং কাউকে কেবল প্রীতিপূর্ণ দৃষ্টি দিয়ে অভিনন্দিত করলেন। যার সাথে যেমন ব্যবহার করার, বয়স অনুযায়ী, স্থান অনুযায়ী ভগবান এরকম ব্যবহার করলেন। সবাইকে তো আর প্রণাম করলেন না, প্রণামও করলেন। বিশিষ্টজন আছেন, ওনার পিতা আছেন, বড় ভাই বলরাম আছেন। এইভাবে আচণ্ডাল সকলকে সন্তুষ্ট করে, এমনকি ওখানকার এলাকার চণ্ডালগণ পর্যন্ত ভগবানের কৃপা পেয়েছিলেন। ভগবানের কাছে তো আর শূদ্র ব্রাহ্মণ এসবের বিচার হয় না। আচণ্ডাল সকলকে সন্তুষ্ট করে গুরুজন, সস্ত্রীক ব্রাহ্মণগণ, বয়োবৃদ্ধগণ ও অন্যান্য সকলেরই আশীর্বাদ গ্রহণ করে আবার বন্দীদের স্তুতি গান শুনতে শুনতে সকলকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নগরে প্রবেশ করলেন। হে সৌনক, শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তখন দ্বারকার কুলনারীগণ ভগবানকে দর্শনের পরমানন্দ লাভের জন্য নিজ নিজ অট্টালিকার উপরে উঠে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বক্ষস্থল মূর্তিমতী সৌন্দর্য লক্ষ্মীর নিবাসস্থল। তার মুখারবিন্দ চোখ ভরে পান করার জন্য সৌন্দর্য সুধাপূর্ণ সুধাপাত্র স্বরূপ। তার বাহু দুটি লোকপালদেরও শক্তি দান করে। তার পাদপদ্ম ভক্ত পরমহংসদের আশ্রয়স্থল। আবার বলছি কথাটা, ভগবানের চরণ কার আশ্রয়স্থল? ভক্ত। কোন ভক্ত? যারা ভগবানের একবার নাম উচ্চারণ করে তারাও ভক্ত। এখানে কোন ভক্তদের কথা বলা হলো? ভক্ত পরমহংস, যারা রাজহংস। তার বৈশিষ্ট্য কি? দুধ এবং জল একসাথে করে দিলে সেখান থেকে দুধটাকে সে গ্রহণ করতে পারে, জলটা পড়ে থাকে। এটার অর্থ কি? যেই ব্যক্তি সংসারের অসারতাকে বুঝতে পেরে সংসারকে অসার মনে করে সংসার ত্যাগ করে ভগবানের চরণের আশ্রয় নিয়েছেন, তারা হচ্ছেন পরমহংস। তো ভগবানের চরণ কাদের আশ্রয়স্থল? তাদের আশ্রয়স্থল।
যে গাছেরও খাইবো তলারও কুড়াইবো, তাদের আশ্রয়স্থল ভগবানের চরণ না। এই যে আবার বলছি কথাটা, তার পাদপদ্ম ভক্ত পরমহংসদের আশ্রয়স্থল। শুধু ভক্ত বলেনি কিন্তু, ভক্ত পরমহংসদের আশ্রয়স্থল। তার প্রতি অঙ্গ শোভাধাম। ভগবানের এই মূর্তি দ্বারকাবাসীগণ নিত্য নিরন্তর দর্শন করেন, তবুও ক্ষণকালের জন্য তাদের চোখের তৃপ্তি হতো না। দ্বারকার রাজপথে শ্রীকৃষ্ণের মাথায় শ্বেত ছত্র ধরা ছিল, দুপাশে শ্বেত চামর বেজন করা হচ্ছিল, চতুর্দিক থেকে পুষ্প বর্ষণ হচ্ছিল। তিনি পীতাম্বর ও কণ্ঠে বনমালা ধারণ করেছিলেন। সেই সময়ে তাকে এমন শোভাময় দেখাচ্ছিল, যেন একটি শ্যামল মেঘের গায়ে সূর্য, চন্দ্র, নক্ষত্র নিকর, ইন্দ্রধনু ও স্থির সৌদামিনী একত্র মিলিত হয়েছে। কত সুন্দর বর্ণনা! সর্বাগ্রে ভগবান তার মাতা পিতার ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি আনন্দ সহকারে দেবকী প্রমুখ সপ্ত মাতাকে পায়ে মাথা দিয়ে প্রণাম করলেন এবং মায়েরাও তাকে আলিঙ্গন করে কোলে বসালেন। স্নেহের আধিক্যবশত তাদের স্তন থেকে ক্ষীরধারা ক্ষরণ হতে লাগলো, অটোমেটিক দুগ্ধ দ্বারা খরিত হতে লাগলো। তাদের হৃদয় আনন্দে বিহল হয়ে গেল এবং আনন্দ অশ্রু দিয়ে তারা শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করতে লাগলেন। মায়েদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত ভোগ সামগ্রীতে পরিপূর্ণ ও সর্বোৎকৃষ্ট প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে 16,000 পত্নীর জন্য আলাদা আলাদা মহল ছিল। প্রাণনাথ শ্রীকৃষ্ণ বহুদিন প্রবাসে কাটিয়ে বাড়িতে ফিরে আসাতে তারা খুবই আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে কৃষ্ণ ধ্যান পরিত্যাগ করে তারা সহসা উঠে দাঁড়ালেন। তারা কেবল আসনেই নয়, এমনকি ব্রত ধারণ পর্যন্ত পরিত্যাগ করলেন, যে ব্রত পতি প্রবাসে থাকার জন্য তারা পালন করছিলেন। অর্থাৎ এতদিন তারা একটা ব্রত করছিলেন, তাড়াতাড়ি যাতে শ্রীকৃষ্ণ তাদের কাছে ফিরে আসেন। এটা দিয়ে আমরা কি বুঝলাম? এই যে আমরা বিভিন্ন ব্রতাদি করি ভগবানকে প্রসন্ন করার জন্য, এটার মূল উদ্দেশ্য কি? যাতে তাড়াতাড়ি তাকে পাওয়া যায়। বোঝা গেল না কথাটা এর মাধ্যমে? সেই সময়ে তাদের চোখ মুখ লজ্জায় কাতর হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ অত্যন্ত প্রবল। প্রথমে মনে মনে, তারপর দৃষ্টি দিয়ে, তারপর পুত্রদের ছলে দেহ দ্বারা কৃষ্ণকে আলিঙ্গন করলেন। হে শৌনক, সেই সময়ে তারা লজ্জাবশত প্রেমাশ্রু নিরুদ্ধ করে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রেমের অবশতা হেতু কিছু নয়ন বাড়ি ঝরে পড়ল। এখন এত লোকের সামনে স্ত্রী কি স্বামীকে আলিঙ্গন করতে পারবে? তখন কি করতেন? সন্তানদের কুলে তুলে দিলেন, সন্তানদের মাধ্যমে নিজে আলিঙ্গন সুখ উপভোগ করলেন। যদিও শ্রীকৃষ্ণ একান্তে সর্বদাই তাদের কাছে থাকতেন, তবুও তার চরণ কমল প্রতিক্ষণে তাদের কাছে নতুন নতুন মনে হতো। আর সংসারের প্রেমটা কিরকম? নতুন নতুন বিয়ে হইলে কত আনন্দ, 2 দিন পরে ওই নিতাই গৌর হরি বল, বলো হরি হরি বল সম্বন্ধের রীতি। স্বভাবত চঞ্চলা হয়েও লক্ষ্মী দেবী যেই শ্রীচরণ একক্ষণের জন্য হাতছাড়া করেন না, সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম দর্শন থেকে অন্য কোন নারী নিবৃত্ত হতে পারে? লক্ষ্মী দেবীও একটা চোখের পাতি পেলতে, পলক পেলতে যত সময় লাগে, ততক্ষণ সময়টাও ভগবান থেকে আলাদা হতে চান না। লক্ষ্মী দেবী স্বয়ং, তাহলে অন্যান্য নারীরা আর কি, তাদের কি বলার আছে? বায়ু যেমন বাঁশের পরস্পর ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন করে দাবানল সৃষ্টি করে, সবকিছু জ্বালিয়ে শেষ করে দেয়, সেরকমই পৃথিবীর ভারস্বরূপ ও শক্তিশালী রাজাদের মধ্যে পরস্পরের প্রতি বিরোধ জন্মিয়ে নিজে কোনো শস্ত্র ধারণ না করে ভগবান শ্রীকৃষ্ণ কয়েক অক্ষয়িনী সেনা সমেত পরস্পরকে দিয়ে পরস্পরকে বিনাশ করে শেষে নিজে নিবৃত্ত হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। সাক্ষাৎ পরমেশ্বরই নিজ লীলা দ্বারা এই মর্তভূমিতে অবতীর্ণ হয়েছিলেন এবং সহস্র রমণীগণে পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের মতো বিহার করেছিলেন। সাধারণ রাজারা যেভাবে চলেন উনি ওইভাবে চলেছিলেন, কিন্তু উনি সাধারণ কোনো রাজা নন, উনি সাক্ষাৎ ঈশ্বর। যাদের নির্মল ও মধুর হাসি, তাদের মনের উন্মুক্ত ভাব,
প্রকাশ করত, যে সলজ্জ হাসি ও দৃষ্টিতে মুগ্ধ হয়ে বিশ্ববিজয়ী কামদেব পর্যন্ত তার ফুল ধনু ত্যাগ করে দিয়েছিলেন, সেই সুন্দরী কামিনীগণ তাদের কপট কটাক্ষ বিক্ষেপাদি দ্বারা যার বিন্দুমাত্র মনোক্ষোভ উৎপাদন করতে পারেননি, সেই অসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণকে মায়াবদ্ধ সংসারী মানুষ নিজেদের মতো ব্যবহার করতে দেখে তাকে প্রাকৃত গুণযুক্ত বলে মনে করে, এটি তাদের মূর্খতা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে পত্নীগণ ছিলেন, ইনারা এমনই সুন্দরী ছিলেন, স্বয়ং কামদেব পর্যন্ত তার কর্ম ভুলে গিয়ে তাদের দিকে তাকিয়ে থাকতেন, আর গোবিন্দ তাদের দিকে ওই দৃষ্টিতে তাকাতেনই না। এজন্য ওনাকে বলা হয়েছে আপ্তকাম। বলছিলাম কথাটা, আপ্তকাম, পূর্ণকাম, আত্মারাম, এই শব্দের অর্থগুলি কি? একটা সাধারণ মানুষের চাহিদা থাকতে পারে, পুরুষের স্ত্রীর প্রতি, স্ত্রীর পুরুষের প্রতি একটা আসক্তি থাকতে পারে, তো ভগবানের তো এরকমের প্রয়োজন নাই। প্রয়োজন আছে কি? তো ভগবান এই জন্যই এই 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 শ্লোকটার মূল অর্থ হচ্ছে এটা। কিন্তু সাধারণ মানুষ মনে করে যে ভগবান তো অনেক স্ত্রী গ্রহণ করেছেন, তারা মনে করে যে আমাদের যেমন স্বামী স্ত্রীর সম্বন্ধ পৃথিবীতে, হ্যাঁ, তাদের ওই সম্বন্ধ। মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে যতটুকু জলে নেমেছে সে ততটুকু জলের কথাই জানতে পারে, কারণ তারা জানে স্বামী স্ত্রী মানে কি, এই পর্যন্তই জানে। কিন্তু ওখানে যে কি ব্যবস্থা, এটা এই সাধারণ মানুষ বুঝতে পারে না। বুঝতে না পেরে তারা মোহিত হয় এবং ভগবানের নিন্দা করে। যিনি আপ্তকাম, যার পৃথিবীতে কোনো কামনা নাই, সেই ব্যক্তির কিভাবে আমাদের সাংসারিক আসক্তি হইতে পারে? এটা তো সম্ভব নয়। এই জন্য বলছে এটি তাদের মূর্খতা। আবার বলছি, সেই অসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণকে মায়াবদ্ধ সংসারী মানুষ নিজেদের মতো ব্যবহার করতে দেখে তাকে প্রাকৃত গুণযুক্ত বলে মনে করে, এটি তাদের মূর্খতা। স্পষ্টই তো লেখা আছে, তময়ম মন্যতে লোক হ্যাসঙ্গমপি সঙ্গিনম আত্মোপমন্যেন মনুজম ব্যাপৃন্নানম ইয়তঃ বুধ। ঈশ্বরের ঈশ্বরত্বই তো এই যে তিনি প্রকৃতিতে থেকেও প্রাকৃত গুণের দ্বারা কখনো লিপ্ত হন না। যেমন ভগবানে আশ্রিত বুদ্ধি কর্তৃত্বাদি কর্মে প্রাকৃত গুণাদিতে কার্যরত থেকেও তাতে লিপ্ত হয় না। অর্থাৎ যে ব্যক্তির বুদ্ধি ভগবানের চরণে সমর্পিত হয়ে গেছে, এই ব্যক্তির বুদ্ধি কখনো সংসারে ধাবিত হয় না। তেমনি ভগবান এই পৃথিবীর মধ্যে থাকলেও এই প্রকৃতির দ্বারা উনি লিপ্ত হন না। সেই মুরার রমণীগণ শ্রীকৃষ্ণকে একান্ত অনুগত স্ত্রৈণ বলে মনে করতেন। ওইখানের রমণীগণ ভগবানকে কি মনে করতেন? স্ত্রৈণ। স্ত্রৈণ মানে কি? স্ত্রীর প্রতি যারা আসক্ত তাদের বলে স্ত্রৈণ। বউর প্রতি অধিক আসক্তি, মেয়ে ছেলের প্রতি, তাদের বলে স্ত্রৈণ। কারণ তারা স্বামীর ঐশ্বর্য প্রভাব জানতেন না। আবার ওই যে মেয়েরা আছে না, ওখানে যে 16 সহস্র রমণীগণ, তারাও ভগবান শ্রীকৃষ্ণকে মনে করতেন যে ইনি বোধহয় অন্যান্য পুরুষের মতো স্ত্রৈণ। এটা মনে না করলে তো ওখানে তাদের আস্বাদন হবে না। এটা ভগবানের মায়া। যেমন অহংকার বৃত্তি ঈশ্বরকে নিজের ধর্মে যুক্ত বলে মনে করে, অহংকারে কৃত কার্যগুলি যেমন আত্মাকে নিজের গুণের সাথে সম্পর্কিত বলে মনে করে। ওই যে প্রথম বলছিলাম যে যিনি অহংকার যুক্ত, আমিত্ব যার মধ্যে আছে, সে মনে করে ভগবান কি আমারে কৃপা করব, আমি কাজ না করলে ভগবান আমারে খাওয়ান দেব। এই সমস্ত ব্যক্তি তারা অন্ধ কিসে? ভগবানের এই মায়ার দ্বারা। ভগবানের আসক্তি, যে ভগবান যে সৃষ্টি করেছেন মায়া, এই মায়ার দ্বারা তারা আবদ্ধ। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাম সংহিতায়াম প্রথম স্কন্ধে নৈমিষ উপাখ্যানে শ্রীকৃষ্ণ দ্বারকা প্রবেশ নাম একাদশ অধ্যায়। তো আমরা এই একাদশ অধ্যায় আজকে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করলাম। ভগবানের দ্বারকা প্রবেশ, কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক দিন পর আসলেন। হ্যাঁ, তো আগামীকাল আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ অধ্যায় পরীক্ষিতের জন্ম। তো আজকে আমাদের ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।